আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আবারও সেকেন্ড পার্টে প্রশ্ন উত্তর পর্ব ইংলিশ মিডিয়াম আল মিশন সংক্রান্ত বিষয়ে মোট 10টি প্রশ্নের অ্যান্সার অলরেডি ফার্স্ট ভিডিওতে দিয়েছি। দ্বিতীয় পার্টে আমি আরও 10টি প্রশ্নের অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। আপনারা অনেকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আমি এক জায়গাতে কালেক্ট করেছি এবং সেই প্রশ্নগুলো আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। 11 নম্বর প্রশ্ন, কোথায় কোথায় মেয়েদের ব্রাঞ্চ আছে? ছেলেদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে অলরেডি বলেছি, ফার্স্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন। মেয়েদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে চলুন একটু বলি। মেয়েদের ব্রাঞ্চ রয়েছে শিলিগুড়িতে, এটি ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত। বীরভূমে রয়েছে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। সাঁতরাগাছিতে রয়েছে 11-12। সাঁতরাগাছি যে ব্রাঞ্চটি রয়েছে 11-12 এবং নিটের ব্যবস্থা এখানে রয়েছে। মেমারিতে রয়েছে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এবং খড়গপুরে 5 থেকে 12 পর্যন্ত আছে। তো এই হচ্ছে মেয়েদের ব্রাঞ্চ। পরবর্তী প্রশ্ন রয়েছে যে সেকেন্ড পেজে এক্সাম কি হবে? অবশ্যই হবে সেকেন্ড পেজে এক্সাম। প্রতি বছরই সেকেন্ড পেজে এক্সাম হয়। অনেক ক্ষেত্রে অনেকে ছুটে যায়, জানে না, জানতে পারে না, এদের জন্য সেকেন্ড চান্স রাখা হয়। তো সেকেন্ড পেজে এক্সাম হবে আগামী 14 তারিখে। ফর্ম ফিল আপ এখন চলছে। ফর্ম ফিল আপ কবে? ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা যারা ফর্ম ফিল আপ করতে চায়, আনসাকসেসফুল এবং যে সমস্ত স্টুডেন্টরা জানতে না, তারাও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো এবং সেকেন্ড ফেজে এক্সামে বসতে পারো। লাস্ট ডেট কবে সেকেন্ড ফেজের? দ্য লাস্ট ডেট অফ সেকেন্ড ফেজ এক্সামিনেশন ফর্ম ফিল আপের জন্য তাহলে 14ই মার্চ। 14ই মার্চ ইজ দ্য লাস্ট ডেট ফর দ্য সাবমিটিং অ্যাপ্লিকেশন অফ এন্ট্রান্স এক্সামিনেশন অফ আল মিশন ইংলিশ মিডিয়াম। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, এক্সাম কবে হবে সেকেন্ড পেজে? বললাম 14 তারিখে হবে। আগামী মাসের 14 তারিখে, মার্চের 14 তারিখে এক্সাম হবে সেকেন্ড ফেজে। হুইচ ব্রাঞ্চ ইজ গুড? কোন ব্রাঞ্চে সব থেকে ভালো? আল মিশন ইংলিশ মিডিয়ামের সমস্ত ব্রাঞ্চগুলি একই প্রশ্ন, একই ধাঁচে চলে। তো সেই ক্ষেত্রে কোন ব্রাঞ্চটি ভালো এটা বলা কঠিন, কারণ 5টি ব্রাঞ্চ, মোট 7টি ব্রাঞ্চের ভিতরেই ক্রমান্বয়ে কোনো না কোনো ব্রাঞ্চ টপে থাকে। তো মিলন মোড় দেখা গেল একবার ভালো রেজাল্ট হলো, তো মালদাতে একবার ভালো রেজাল্ট হলো, তো লালবাগে হলো, খড়গপুরে হলো। প্রশ্ন হলো কনসিস্টেন্সি ব্যাপারটা একই রকম, কোনো না কোনো ব্রাঞ্চ কোনো না কোনো বছর ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে ভালো কোনটা খারাপ কোনটা এটা বলা কঠিন। আপনারা দেখে আসবেন, ব্রাঞ্চ ভিজিট করে আসবেন, গার্জেনদের সাথে কথা বলবেন, স্টুডেন্টদের সাথে কথা বলবেন, সব কিছু সিদ্ধান্ত নেওয়ার পর আপনারা বেছে নেবেন কোন ব্রাঞ্চটা ভালো। পরবর্তী প্রশ্ন, সেকেন্ড ফেজের এক্সাম কত নম্বরের হবে? সেকেন্ড ফেজের এক্সাম হবে মোট 60 নম্বরের। ফার্স্ট ফেজ হয়েছিল 100, সেকেন্ড ফেজ হবে মোট 60 মার্কের। 18 নম্বর প্রশ্ন, এনরোলমেন্ট নাম্বার, যারা যারা রেজাল্ট চেক করছেন আপনারা অনেকে এনরোলমেন্ট নাম্বার, আবার ফর্ম নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার 3টি ইনপুট করছেন। 3টে ইনপুট করলে ইনভ্যালিড দেখাবে, আপনারা যে কোনো একটি ইনপুট করতে হবে। ইউ হ্যাভ টু চুজ এনরোলমেন্ট নাম্বার অর ফর্ম নাম্বার অর রেজিস্ট্রেশন নাম্বার, এনি ওয়ান অফ দেম। তারপরে আপনি রেজাল্ট চেক করতে পারবেন। আদারওয়াইজ নো রেকর্ড ফাউন্ড দেখাবে, তো সেক্ষেত্রে এটা করবেন। পরবর্তী প্রশ্ন, কাউন্সেলিং কি অফলাইন অনলাইনে হবে? যারা যারা কাউন্সেলিং ফর্ম ফিল আপ করবেন সেই মতো করে তাদেরকে অফলাইন বা অনলাইন ডাকা হবে নিজের মতো করে। যারা যারা অনলাইনে কাউন্সেলিং করবে তারা নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চকে বেছে নিতে পারবে, যারা অফলাইনে করবে নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চ বেছে নিতে পারবে না। আচ্ছা, যারা ফেল করবে তারা কি আবার এক্সাম দিতে পারবে? যারা ফেল করবে তারা আবারও এক্সাম দিতে পারবে, নতুন করে অ্যাপ্লিকেশন দার্জ করতে হবে। সেই সমস্ত স্টুডেন্টরা দে উইল গেট সেকেন্ড চান্স, তারা সুযোগ পাবে দ্বিতীয় চান্সের, তো তারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারে। আরও একটি প্রশ্ন রয়েছে, এটি প্রশ্নের বাইরে, সেটা হলো আমার ছেলে কত পেয়েছে বা র্যাঙ্ক কত আমি জানি না। ছেলে কত পেয়েছে বা র্যাঙ্ক জানতে গেলে আপনাকে অবশ্যই মেন ব্রাঞ্চে কন্ট্যাক্ট টু দ্য মেন ব্রাঞ্চ অফ আলামিন মিশন। আলামিন মিশনের মেন ব্রাঞ্চ হচ্ছে খলতপুরে গিয়ে মেন ব্রাঞ্চে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে আপনার ছেলে কত পেয়েছে সেটা আপনি জানতে পারবেন। তো এই ছিল আল আমিন মিশন ইংলিশ মিডিয়ামে ভর্তির সংক্রান্ত 10 থেকে 20টি প্রশ্নের অ্যান্সার। প্রথম 10টি প্রশ্নের অ্যান্সার যদি না দেখে থাকেন আপনি প্রথম ভিডিওটি দেখবেন, আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। তো চ্যানেল নতুন হয়ে থাকলে জুড়ে থাকবেন আমার সাথে হাফিজ ডায়েরিতে, এবং ফেসবুকে হাফিজ মালিতা, ইনস্টাগ্রামে হাফিজ মালিতা, এবং বাকি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে ফলো করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যাপি রামাদান। আপনাদের রামাদান সকলের ভালো কাটুক।